তো দেখো এদিকে তেলটা গরম হয়ে গেছে আর আমি উচ্ছে আর আলুটা ভেজে নিচ্ছি। আজকে আমার সকালবেলা উঠতে লেট হয়ে গেছে, 6টার একটু পরে উঠেছি। কী করবো বলো, এতদিনের অভ্যাস কি আর একদিনে চেঞ্জ করা যায় বলো। যাই হোক, যেহেতু এতদিন এই বাপের বাড়িতে থেকে থেকে ওই 9টা 8:30টার সময় উঠে অভ্যস্ত হয়ে গেছিলাম, তো ওই জন্য। তো যাই হোক, এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দিয়েছি আলু আর তোমার উচ্ছেটা। আর আলু উচ্ছেটা দিয়ে ভাজা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলোকে গুছিয়ে নিতে। একটা দুটো বাসন ছিল, ওইগুলোকে মেজে নিলাম। আর হচ্ছে কি তোমার যা যা দেখছো আজকে রান্নাবান্না সব আমার বড়, আমার জানো তো আমার হাতেতে হেল্প করেছে। কেন বলো তো, আমার খুব জ্বর, তো ওই জন্য এই উচ্ছে আলু ধরো কেটে দেওয়া, পটল কেটে দেওয়া, তারপর হচ্ছে কি মশলা বেটে দেওয়া। আর আজকেই করেছি উচ্ছে আলু ভাজা আর আলু পটলের তরকারি। শরীরটাও ভালো না, আর আমার তো কিছু খেতে ভালো লাগছে না, আমার বরের হলেই হলো একটা, ওই জন্য। দেখো এদিকে বালতিটা মেজে নিচ্ছি। কেন বলো তো, বালতিটা দেখবে না অনেকদিন জল থাকলে একটা জলের দাগ হয়ে যায়, লেয়ার হয়ে যায় না, ঠিক সেরকম হয়ে গেছে গো, ওই জন্য এখন মেজে নিচ্ছি। দেখো তোমাদের সাথে এত কথা বলছি, ইন্টুটা দিতে ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সৌভাগ্য লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এইদিকে দেখো আমি কোনো রকমভাবে ঘরটার পরিষ্কার করছি, তোমরা দেখলে বুঝতেই পারবে যে মানে ভালো লাগছে না একদম করতে, তাও একদম আস্তে 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 কাজ করছি। তো ওই যে বললাম না, আমার বর সে আমার সাথে উঠেছিল, একটুখানি আমার হাতে কাজ করে দিচ্ছিলো হাতে হাতে। তো ওই জন্য না ও আর ঘুমায়নি, তো এই ভিডিও শ্যুটটা ওই করে দিচ্ছে। আর দেখো আমি ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। শুধু একবার আমার বিছানাটার অবস্থা দেখো, একদম নোংরা হয়ে রয়েছে। দেখো বিছানাটা পরিষ্কার করব, আর এদিকে হচ্ছে বিছানার চাদরটা তুলবো, কারণ অনেক দিন হয়ে গেছে, তোমরা দেখছো অনেক দিন ধরেই বিছানার চাদরটা তোলা হয়নি। তখন বিছানার চাদরটা তুলবো, কোনো রকম ঘর ফর ঝাড় দিয়েছি। এ দেখো এদিকের অবস্থা একদম বাজে। আর এদিকে দুধ জাল দিচ্ছি। তাহলে একটুখানি বাজারে গেছিলাম, আমি চকোজ নিয়ে এসেছি। আর এত জ্বর আর আমি কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে জানো না, তো এতটাই পরিমাণে আমার কষ্ট হচ্ছে। তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি। জানি না কতটা ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বা যতটুকুনি পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন দেখি কি করা যায়। বলো এতটাই জ্বর আসছে, এতটাই আমার শরীরটা দুর্বল হয়ে পড়ছে যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর হচ্ছে কি আমি কথা বলতে পারছি না জানো না, তো এতটাই পরিমাণ আমার দুধটা চালু হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার লাইটটা নিবে, ওই ঘরে যাই। চলো বসে বসে কথা বলি। তো যেটা বলছিলাম, এতটাই পরিমাণে আমার শরীরটা উইক হয়ে পড়েছে এই জ্বরে, ছাতা। হ্যাঁ, তো এতটাই আমার শরীরটা উইক হয়ে পড়েছে, এতটা পরিমাণে আমি দুর্বল হয়ে পড়েছি, কি বলবো। তোমরা সকালে মুখ চোখ দেখে বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো আগে তো রোগা ছিলাম, এখন যেন আরও বেশি রোগা হয়ে গেছে জ্বরে। একটা সপ্তাহে টানার জ্বরটা হলো না, একটা সপ্তাহ না, হ্যাঁ একটা সপ্তাহের কাছাকাছি হয়েছে। ধরো মঙ্গলবার থেকে, এক সপ্তাহ হয়নি, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আজ দিয়ে 6 দিন, 6টা দিন টানা আমার শরীরটা খারাপ। 6টা দিন আমার জ্বর। কালকে অ্যান্টিবায়োটিক নিয়ে আসা হয়েছে, ওই বাড়ি থেকে আসার সময় অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছি, অ্যান্টিবায়োটিক খাবো। তো বলেছে সকালে টিফিন খেয়ে তারপরে খেতে অ্যান্টিবায়োটিক, তো ওই দুধ চকোজ খাবো, খেয়ে তারপর অ্যান্টিবায়োটিক খাবো, আবার প্যারাসিটামল খাবো, সব খেতে বলছে। প্যারাসিটামল খাচ্ছি, যতক্ষণ প্যারাসিটামলটা থাকছে ততক্ষণ, মানে যতক্ষণ প্যারাসিটামলের অ্যাকশনটা থাকছে ঠিক ততক্ষণ জ্বরটা কমছে। যেই প্যারাসিটামল অ্যাকশনটা কমে যাচ্ছে, জ্বরটা কমে যাচ্ছে, মানে জ্বরটা বেড়ে যাচ্ছে। এই মাথা যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর বমি পাচ্ছে জানো না, তো কেন কী হয়েছে কি জানি বুঝতে পারছি না। মা বলছে যে যদি না কমে তাহলে তোকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখালে ব্লাড টেস্ট মানেই ডেঙ্গু জ্বর জানো না। তো এবারে সেই জন্য আমি ভয় পাচ্ছি। আর কি হচ্ছে বলো তো, আর খেতে পাচ্ছি না, কোনো কিছু যেন খেতে ভালো লাগছে না, এতটাই শরীরটা খারাপ লাগছে আমার, কি বলবো। এই সকালবেলায় আমি বিশ্বাস করো শুধু রান্নাটুকুনি করেছি বলতে, ওই ভাতটা বসেছি আর ওই ভাজাভুজি করেছি, বাদ বাকি যা আছে সব আমার বর কেটে বেটে দিয়েছে, এমনকি মশলাও বেটে দিয়েছে। আমি ভেবেছিলাম ভিডিও করবো, কিন্তু ভিডিও করা হয়নি। অত সকালবেলায় যত খালি গায়ে ছিল, যত ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই ওকে বলেছি তো করে দিতে, ওই জন্য আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, যেহেতু খালি গায়ে ছিল বলে। তো যাই হোক এদিকে দেখো সব কিছু খুলে ঠুলে দিয়ে তারপরেই গেছে। মানে এই আজকে সকালবেলায় আমি যা রান্নাবান্না করেছি সব আমার বর করে দিয়েছে, রান্নাবান্না কোটা বাটা থেকে শুরু করে সব কিছু ওই করে দিয়েছে বলতে পারো। আর এইগুলো তো আমাকে করতে হবে এখন, তো যদি বাইরে থাকতে ও করে দিত, কিন্তু ওদের কাছে কলের কাছে। তো যাই হোক চলো এগুলো টুকটুক করে আমি করে নিই। তোমরা আমার সাথে থাকো, স্কিপ না করে ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জানি না কি ভিডিও শেয়ার করবো, কতদূর শেয়ার করবো, যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করবো, একটু কষ্ট করে দেখে নিও।
বিছানার অবস্থা তো দেখলেই মানে কি বলবো জানো না, তো কোনো রকম কোনো কাজ করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে একটুখানি শুই। আর দেখবে যেদিনকে না শরীরটা খারাপ থাকে সেদিনকে যেন কাজ যেন তাড়াতাড়ি হতেই চায় না, সে কম কাজ কিন্তু তাও মনে হবে যেন কত কাজ, শরীর খারাপ থাকলে যেন এরকমই হয়। আমার সাথে এরকম হয়। আর কার কার সাথে এরকম হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, যে কাজই শেষ হয় না, মনে হচ্ছে যেন কত কাজ। আর শরীর সুস্থ থাকলে ওই কাজ মানে 5 মিনিটে করে ফেলি, এরকম একটা অবস্থায়, তাই না বলো? বিছানার চাদরটা তুলে নিয়ে আবার সুন্দর করে পেতে নিচ্ছে। দেখো কি সুন্দর রোদ না? এই যে রোদ দেখে আমি কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, আমার বরের কাজের কিছু জামা কাপড় কেচে দিয়েছি। আর জানো না তো, যেই আমি কেচে স্নান করতে ঢুকেছি, স্নান করে বেরিয়েছি, মাথাও মুছতে পারিনি, এই মানে গামছার টাওয়ালও রাখতে পারিনি, আর ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টি। জানো সেই বৃষ্টি যদিও 5 মিনিট হয়েছিল তাও। তো দেখো এই হচ্ছে আমার সকালের খাবার, চকোস আরও নেব। এই দেখো চকোস এনেছিলাম কালকে, সে চকোস চিনি এনেছে, যদি একটু মিষ্টি মিষ্টি লাগে তো খাবো। আর খাবো হচ্ছে এই আপেলটা। আর খেয়ে দিয়ে যে প্যারাসিটামল আছে, অ্যান্টিবায়োটিক আছে, এই ওষুধগুলো খেতে হবে। এত কাশি হচ্ছে কি বলবো, মানে কাশিটাও কমছে না, তো বলো ওই অ্যান্টিবায়োটিকে কমে যাবে, এখন দেখি কত কি কমে। তো চলো এই হচ্ছে আজকে আমার সকালের খাবার, তো এই খাবারটাকে খেয়ে নিই। তো তখন তো তোমরা দেখলে যে বিছানা গোছাচ্ছিলাম, আর এইদিকে দেখো আমার বিছানা তোলা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে হয়ে গেছে। আর এখন আমার বিছানাতে দেখতে পাবে শুধু ওষুধ আর ওষুধ, যেহেতু আমার শরীর খারাপ, আর আমার শরীর খারাপ হলে তোমার বিছানাতে ওষুধ দেখতে পাবে। আর এদিকে দেখো এই দিকটা আমি যত পরিষ্কার করি না কেন ঠিক আবার নোংরা হয়ে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে সাবান নিয়ে গেছিলাম সেই দীঘাতে, এই সাবানটা রয়েছে এখনও। যাই হোক, এই দেখো কালকে আমার জ্বর এসেছে বলে আমার বর আবার আপেল নিয়ে এসে দিয়েছে, মানে কালকে আমরা বাজারে গেছিলাম তখন আপেল কিনে দিয়েছে। আর এটা হচ্ছে টিফিন বক্সটা মাকে দেবো, আমার আর মনে থাকছে না। এর মধ্যে তো তোমাদের দেখেছি সেই তুলসী গাছটা আছে, সিংহাসন যেই টপটা আছে সেটা রয়েছে। তো এতদিন বাড়িতে ছিলাম না, তো ওই গাছটাও পোতা হয়নি। তো এইবার এই কদিন ধরে বাড়িতে থাকবো, মানে চলে এসেছি বাড়িতে, এখন আর কোথাও ঘুরতে যাওয়া নেই, তো এখন এটাকে পেতে নেব। মানে এবার আমি তো নিজে ছুতেও পারবো না, যেহেতু বুঝতে পারছো একটুখানি প্রবলেম আছে, তো আমি মাথা ঘষে নিই, তারপর গাছটাকে পুঁতে নেব। আর এই দিকে দেখো সব কিছু একদম পরিষ্কার হয়েছে, শুধু ঠাকুরের জায়গাটা বাদ আছে। তার কারণ তো তোমরা বুঝতে পারছো, কারণ এখন তো আমি ঠাকুর ছুতে পারবো না, ওই জন্য শুধু ঠাকুরের জায়গাটা বাদ আছে, বাদ বাকি দেখো সব জায়গা পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো আমার বর এটা এনে দিয়েছে আমাকে দীঘা থেকে। আমি চলে আসার পর তো আমার বর দীঘায় গেছিলো, আমরা তো ঢুকেছি ধরো সোমবার দিন সকালে, আর আমার বর সোমবার দিন রাতে বেরিয়েছিল দীঘায় যাওয়ার জন্য, ওদের মালিক নিয়ে গেছিলো। এটা প্রত্যেক বছরই নিয়ে যায়, তোমরা হয়তো জানো না, কারণ আমি ততদিন হয়তো ব্লগটা স্টার্ট করিনি। তো দেখো মালিক ওদের প্রত্যেক বছর নিয়ে যায়, ফ্রিতেই নিয়ে যায়, মালিক টাকা পয়সা খরচা করে এইগুলোর। তো এই জন্য এই দেখো আমি দেখে এসেছিলাম ভোলে বাবাটা, তো নিয়ে এসেছে। দেখো অনেকটাই বড় ভোলে বাবাটা, দেখছো? এই দেখো অনেকটাই বড় ভোলে বাবাটা। আমার খুব ইচ্ছা ছিল মূর্তি নেওয়ার, তো এবারে সাদা মূর্তি তো নিতে নি, অনেক মূর্তি দেখেছি কিন্তু ঠিকঠাক মানে পোষায়নি। আমি ব্রাহ্মণকে দেখেছি আমাদের, তো বলেছে যে না হয় না, সাদা মূর্তি নেওয়া যাবে না। তো এই দেখো ফাইনালি এই মূর্তিটা নিয়ে এসেছি। আমার তো ইচ্ছা ছিল তারকেশ্বর যাওয়ার, কিন্তু আমার তো বলে মনে হচ্ছে না যে আমি তারকেশ্বর যেতে পারবো এত শরীর খারাপ নিয়ে, ওই জন্য তাই ভাবলাম যে চলো তারকেশ্বর থেকে লিঙ্গটা নিয়ে আসবো, আপাতত মূর্তিটা এখান থেকে নিয়ে এসেছি। তো যেহেতু শ্রাবণ মাস আমি করি, তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবারটা বাদ যাবে, বাদ বাকি তো আমি করতেই পারবো। তো ওই জন্য ভাবলাম যে চলো এই ভোলে বাবাটাই পাতি, এই ভোলে বাবাটাতেই জল ঢালবো। ভোলে বাবার মাথায় জল ঢালা নিয়ে কথা, তাই না বলে সেই লিঙ্গতে ঢালি আর মূর্তিতেই ঢালি। তো ইচ্ছা আছে লিঙ্গটা তারকেশ্বর থেকে নিয়ে আসবো। আর এই যে মূর্তিটা আমাকে আমার বর এনে দিয়েছে, এটা হচ্ছে আমাকে দীঘা থেকে গিফট বলতে পারো। আর একটা জিনিস এনে দিয়েছে ব্যাগ, সেটা না আমি ঢুকিয়ে দিয়েছি এর ভেতরে, সেটা না আমি পরে দেখাবো তোমাদের। আর এই দিকে দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে যে বেড কভারটা তুললাম না, চাদরটা বিছানার, সেই চাদরটা রয়েছে, বালিশের কভার রয়েছে। মা বলেছে তোকে কিচ্ছু কাচাকুচি করতে হবে না, দিয়ে যাবি, আমি সব কিছু কেচে দেবো, তোর মধ্যে রেখে দিয়েছি, ও টাইম পেলে গিয়ে দিয়ে আসবে। আর দেখো দীঘাতে এত বছরও গেছে, বিয়ের আগেও গেছে, বিয়ের পরেও গেছে। দীঘাতে যখন আমরা প্রেম করতাম তখনও দীঘাতে যেত, আমার জন্য যে গিফট নিয়ে আসতো তার এই যে এখন নিয়ে এসেছে সব থেকে বেস্ট গিফট হচ্ছে এটা আমার জন্য, জানো তো? এই যে ভোলে বাবাটা, আমাকে যদি কেউ সোনাও গিফট করো না, আর তার সাথে যদি তুমি আমাকে একটা ছোট্ট ভোলে বাবাও গিফট করো, আমার কাছে কিন্তু সোনার থেকে বেশি দামি হবে এই ভোলে বাবা, জানো তো? এই দেখো ভোলে বাবাটা কি সুন্দর না? হ্যাঁ গো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই ভোলে বাবাটা কেমন লেগেছে। এটা কিন্তু আমার বরের পছন্দ, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, তো এইখানে ইটে তো ধরবে না, তো সিংহাসন এখন কেনার মতন অবস্থা নেই। আশা করি বুঝতেই পারছি দীঘা থেকে ঘুরে এসেছি, তারপর লোন টোন আছে। যাই হোক, তো দেখি কোনো না কোনো রকমভাবে রাখতে তো হবেই।
তো যখন রাখবো তোমরা তো দেখতেই পাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম যে একদম সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বৃষ্টিটা যদি 5 মিনিট হয়েছিল, কিন্তু 5 থেকে 10 মিনিট হয়েছিল, কিন্তু তাও ওই যে তোলো আবার মেলো, ঘরের মধ্যে মেললাম কিছুক্ষণ, মেলে আবার তার ধরো 5-10 মিনিট পরে এই রোদটা দিল, তা ওটা আবার গিয়ে মেললাম। এই যে একটা হেনস্থা, এটার শিকার হতে হয়েছে আমাকে, জানো তো, আজকে এই শরীর খারাপ নিয়ে। তো দেখো এদিকে আমি মাথায় তেল মেখে নিচ্ছে, বা অনেকে মাথায় তেল মেখে স্নান করলে নাকি ঠান্ডা লাগাটা তাড়াতাড়ি কমে যায়। মা বলছিল, যেহেতু আমি তো দেখেছো খুব একটা তেল মাখি না, তেল মাখি আগের দিন, তারপরের দিন মাথা ঘষে নিই। কিন্তু আমার ভালো লাগে না, মুখ চোখ কেমন তেল 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 করে, দেখবি কেমন একটা কালো কালো লাগে, তেল মেখে রাস্তায় যেন যাওয়া যায় না। কিন্তু কি করব, আজকে আমি একদম নিরুপায় বলতে পারো, আজকে আমাকে এই তেল মেখেই মানে থাকতে হচ্ছে। একেবারে ভাবছি বুধবার দিনকে মাথা ঘষে নেব। তো যাই হোক, এদিকে দেখো তেলটা ভালো করে একদম মাথায় মেখে নিচ্ছে, মাসাজ করে নিচ্ছে, একদম নিচ দিয়ে ওপর দিয়ে সুন্দর করে তেলটা মেখে নিচ্ছি। তেলটা কিন্তু সচরাচর আমাকে আমার বড়ি মাখিয়ে দেয়, কিন্তু কি করব বলো, কাল রাতে বলতে আমি ভুলে গেছি একদম। আর এই সকালবেলা এখন তো আমাকে কেউ মাখিয়ে দেওয়া নেই, তার জন্য নিজে নিজে তেলটা মেখে চুলটা বেঁধে নিচ্ছি। বেঁধে নিয়ে এবারে স্নান করতে যাবো গো। কিছুক্ষণ পরে যাব না গো, স্নান করতে না, ভুল বললাম। এবার হচ্ছে গিয়ে ঘরটা মুছে নিচ্ছি, অনেক দিন পর কিন্তু ঘরটা মুছছি। দেখবি 1 দিন 2 দিন বাড়ি না থাকলে ঘরটা কতটা পরিমাণে নোংরা হয়, সেখানে তো আমি 1 সপ্তাহের ওপরে ধরো বাড়ি ছিলাম না, তাহলে ভাবো ঘরটা কতটা পরিমাণে নোংরা হচ্ছে। আর তোমরা আমার ঘর মোছার হাতটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে আমার শরীরটা খারাপ। জ্বর নেই এখন আমার গায়ে, জ্বর, মাথা যন্ত্রণা, হাত পা ব্যথা নেই, কিন্তু কি বলতো, প্রচণ্ড পরিমাণে শরীরটা উইক লাগছে, হাত পা থরথর থরথর করে কাঁপছে, এছাড়া কিছুই না। কাজ করছি তো হাত পা কাঁপছে থরথর 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 করে, এছাড়া আর কিছুই হচ্ছে না, বাদ বাকি শরীরটা সুস্থ। আর এদিকে ওই যে সিঁদুরটা পড়েছিল না, সেই সিঁদুরটা মুছছি, ওই একটুখানি সার্ফ জল নিয়ে ওর মধ্যে দিয়ে মুছছি। তো যখন মুছলাম তখন দেখলাম জল জল অবস্থায় সিঁদুরটা উঠে গেছে, কিন্তু জানো তো কী হয়েছে, যেই শুকিয়ে গেছে দেখি সিঁদুরটা যেমনকার সেরকমই আছে। তোমরা যদি জেনে থাকো যে কীভাবে সিঁদুরটা তোলা যায়, তাহলে একটুখানি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। কেন বলো তো, কেমন একটা বিচ্ছিরি লাগছে ওখানে যদি ওরকমভাবে সিঁদুরটা পরা থাকে, দেখতে তো ভালো লাগে না, না? সেদিন অনেকটা সেই সিঁদুর পড়ে গেলো, তোমাদের বললাম সেই সিঁদুরটা কততে চেষ্টা করছি, এমনি নর্মাল জল দিয়ে উঠছে না, সার্ফ জল দিয়ে উঠছে না। আর আমার যেহেতু স্নান করা নেই, কেমন একটুখানি মানে খোপড়া খোপড়া টাইপের, আর জন্য বিচ্ছিরি লাগছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও গো, তাহলে আমি অনেক এখন বাজে ঠিক 7টা 5। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন 7টা 5 বাজে, তোমাদেরকে তো বললাম আমার বর ঠিক 5:30 নাগাদ এসেছিলো, আবার চলে গেছে কাজে। প্রথমে গেছিলো কলের কাজে সকালবেলায়, তো তারপরে আবার ইলেকট্রিকের কাজে গেছে। এই আমাদেরই বাড়ির এখানে কোথায় বলে একটা, 1 সেকেন্ড দাঁড়াও, কেমন একটা আবছা আবছা লাগছে। তো আমাদেরই বাড়ির এখানে কোথায় একটা জন্মদিন বাড়ি রয়েছে, তো সেখানে গেছে, আসতে লেট হবে, ওই ধরো ওই যেমন বাজে 1টা 1:30 কি 2টো ওরকম হবে। তো ওখানে প্রচণ্ড কাশি হয়েছে, জানো তো, ভীষণ কাশি হয়েছে, জ্বরটা কমে গেছে, জ্বর হাত পা ব্যথা কমে গেছে, অ্যান্টিবায়োটিকটা খেয়েছি, খেয়ে কমে গেছে, কিন্তু কাশিটা প্রচণ্ড পরিমাণে রয়ে গেছে এখনও। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওই ধরো 1টা 1:30 কি 2টো বাজবে। তো খাওয়া দাওয়া আজকের ওখানে রয়েছে। এবার আমি একার জন্য আর কী রান্না করবো, ভালো লাগছে না, একার জন্য কী আর রান্না করা যায়, তাই আমাকে আমার বর বলে যে ঠিক আছে আমি কিছু এনে দিচ্ছি। তো ও এনে দিয়েছে হচ্ছে আমাকে রাতেবেলা মোগলাই, অনেকদিন ধরে মোগলাই খাবো করছিলাম, তো মোগলাই এনে দিয়েছে, আর এনে দিয়েছে হচ্ছে চিকেন চপ। এই যে, তা একটা না 2টো, আমি একটা খেয়ে উদ্ধার করতে পারি না, দুটো, যখন চিকেন চপ আর দুধ চা খাবো। আমার সন্ধ্যার টিফিন হচ্ছে এটাই, চিকেন চপ আর দুধ চা, আর রাতে হচ্ছে ওই খাবো। তো চলো আগে সন্ধ্যার টিফিনটা করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। আমিও তো তাই জানি যে মাখা মাখা তরকারিতে পুরো ঝোলটা ঢাললে একদম ফেচাত করে দেখো পুরো গড়িয়ে গেল। আর কি হবে, সব তো একই হয়ে গেল, তো ঢালো যেখানে ইচ্ছা সেখানে, মানে এই যে এই সস, এই কী বলে এটাকে, মোগলাইয়ের মধ্যে এই এটা হয়ে গেল, তরকারিটা হয়ে গেল, আমিও তো তাই জানি। তো যাই হোক, এখন বাজে ঠিক 10:45, আর আমার বর এ দেখো চাল নিয়ে এসছে। কালকে আমরা যে বাজারে গেছি চাল আনতে একদমই ভুলে গেছি, এই জন্য এখন গিয়েও চাল নিয়ে এলো, যা চাল ছিল আজকে হয়ে গেছিলো, কিন্তু কালকে আর হতো না, ওই জন্য চাল নিয়ে এলো। আর ওই যে এলো, এই মোগলাইটা আনাই ছিল, তখন তোমাদেরকে দেখিয়েছি কিনা আমার ঠিক মনে নেই, মনে দেখাইনি, শুধু বলেছিলাম। তো এবার অনেকক্ষণ হয়ে গেছে, আমিও খেয়াল করি যে 10:45 বাজে, তো সে ডাকলো, তারপরে খেয়াল করলাম যে 10:45 বাজে, তাই ঢেলে দিল। একটু ও খাবে, একটু আমি খাবো, খেয়ে দে তারপরে শোবো। আর ও তো, তুমি এখন কাজে চলে যাবে, আবার কখন আসবে গো? তাড়াতাড়ি আসতে পারো না?
জানো না তোমার বউয়ের জ্বর, শরীর খারাপ। তো এই যে এই হচ্ছে আমার হচ্ছে রাতের ডিনার, কারণ একার জন্য রান্না করতে ভালো লাগছিল না, ওই জন্য। ভালো লাগছে খেতে, আমার বড় সবই ভালো লাগে। তো যাই হোক চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিই শুয়ে থাকবো। আর দেখো এদিকে সব দরজা আর এদিকে সব জানালা আমি দিয়ে শুয়েছিলাম, কারণ মশা কামড়াচ্ছিল খুব, আর জ্বর এসেছিলো, তো ওই জন্য আমি আরও জন্য সব কিছু দিয়েই শুয়েছিলাম। আবার মশা কামড়াবে, আবার জ্বর বাড়বে, কী হবে না হবে তার নাই ঠিক, ওই জন্য। তো চলো খেয়ে নিই আগে। সকালবেলা তেল মেখেছি, তো তেলটা মেখেছে বলে এরকম মানে মুখটা কালো কালো লাগছে, যেহেতু জ্বর আসছে ওই জন্য মা বললো তেল ঠেল মেখে একদম গায়ে তেল, মানে গায়ে সর্ষের তেল মেখে মাথায় নারকেল তেল মেখে স্নান করতে, নাকি তার নাকি ঠান্ডা লাগাটা অনেকটা কমে যায়। তো ওই জন্য তাও আর আমি হেয়ার অ্যান্ড কেয়ার মেখেছি, যেটা খুব একটা চিপচিপি হয় না, কিন্তু আমি বুঝতে পারিনি আমার একদম সামনের পোর্শনটা দেখো, ওষুধ যদি বা নেই এখন না বোঝা যায় না, সামনের পোর্শনটা একটুখানি বেশি পরিমাণে তেল পড়ে গেছে। আমার অসুবিধা হয় যে পেছনে যত ইচ্ছে, মানে এই সাইডগুলোতে তো যত ইচ্ছে তত তেল হোক, আমার অসুবিধা নেই, কিন্তু সামনেটা বেশি তেল না হয়, কারণ সামনেটা তেল হলে আমার মুখটা প্রচণ্ড তেল তেল করে, আর যেন তেলটা যেন ছুঁয়ে ছুঁয়ে পড়ে। আর তার থেকেও বড় প্রবলেম হচ্ছে আমার তেল মাখলে অ্যালার্জি হয়। তো এই পেছনে ঘাড় দিয়ে পিঠ দিয়ে পুরো জায়গায় অ্যালার্জিতে ভরে গেছে, কিছু আর করার নেই, সব কিছু আমাকে মেনটেন করে রাখতে হচ্ছে। অ্যালার্জি হচ্ছে হোক, আপাতত জ্বরটা ঠান্ডা লাগাটা কমে যাক, তারপর অ্যালার্জি আমি ওষুধ খাই না যদিও বা, আশা করি অ্যালার্জিটা কমে যাবে। একটু রাতে যখন শোবো একটুখানি পাউডার লাগিয়ে শোবো, তাহলে খুব একটা অসুবিধা হবে না। তো যাক আজকে রাতে কী খেলাম, রাতে ডিনার তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমার বিছানা করা একদম রেডি, অলমোস্ট কী বলে একদম সব ঠিক। আর এই দেখো এই যে আমার বর কাজ থেকে এসেছিলো, কলের কাজে গেছিলো, তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো এসে, তো সেই জামা কাপড়গুলো আমি ঘরে নিয়ে দিয়েছি, কারণ এইগুলো পরে আবার কালকে কাজে যাবে। আর এইদিকে রয়েছে দেখো, এদিকে একটা প্যান্ট রয়েছে, তো কালকে রয়েছে কলের কাজ। আমার বর এখন আমাকে ফোন করে বললো, তো আমার বর তো গেছে ইলেকট্রিকের কাজে, মানে ওই মাল ফাল খুলে, মানে লাইট ফাইট খুলে আস্তে আস্তে, ওই তো বললো 1:30 2টো বেজে যাবে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে ঠিক 10টা 9, তো আমি একটুখানি বাথরুম যে মুখ ফুক ধোবো, ধুয়ে নিয়ে ক্রিম মাখবো, মেখে এই নাইটিটা চেঞ্জ করবো, নাইটিটা চেঞ্জ করে ড্রেস পরবো, যেটা আমি রাত্রেবেলা পরে শুই। তো যাই হোক, তো সেটা পরবো, পরে চুলটা বাঁধবো, চুলটা বেঁধে নিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জ্বর তোমরা একটুখানি প্লিজ সবাই সাবধানে থেকো, কারণ এই জ্বর একবার হলে জ্বর কিন্তু একদমই সারতে চাইছে না, এতটাই পরিমাণে প্রবলেম হচ্ছে জ্বর এলে। জ্বর আসছে কিন্তু জ্বরটা তাড়াতাড়ি সারতে চাইছে না, খুব কষ্ট হচ্ছে জ্বরে, হাত পা যন্ত্রণা হচ্ছে। প্যারাসিটামল খেলে তো কমছেই না, অ্যান্টিবায়োটিক যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জ্বর কমছে না। তো যাদের জ্বর এসেছে তাদের অবশ্যই বলবে অ্যান্টিবায়োটিক খাও, কারণ প্যারাসিটামল যতক্ষণ খাবে না, যতক্ষণ অ্যাকশান থাকবে ততক্ষণ জ্বরটা কম থাকবে, আবার জেকে সেই হয়ে যাবে। তো যাদের জ্বর এসেছে তাদেরকে বলছি অ্যান্টিবায়োটিক খাও, কারণ প্যারাসিটামলে কিচ্ছু হবে না। আর আমি রাতেবেলা সবসময় অ্যান্টিবায়োটিক খেয়ে শোবো, এই দেখো এর মধ্যে রয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়ে শোবো, নিয়ে নিলাম, নাহলে কী বলতো আমি ভুলে যাবো। আর আমি যদি ভুলে যাই তাহলে ভাবলে আমার বয়স আমাকে 1000 একটা মুখ করবে, 1000 একটা কথা শোনাবে। তো শোনাটা অবশ্যই, যেহেতু আমার জ্বর এসেছে শোনাবে তো অবশ্যই। যাই হোক বাদ দাও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। তো তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো। তো চলো টাটা।